এদিন ভারত মাতা সেবা সংঘের উদ্যোগে বরানগর ডানলপের মোড়ে শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন এই উপলক্ষে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। একই সঙ্গে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে তাকে স্মরণ করা হয় এবং তাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলোকের সভাপতি প্রভাস চৌধুরী। দীর্ঘদিনের সেই গায়িকা, সরকারি পুরস্কার প্রাপ্ত এবং আশুতোষ ইনস্টিটিউশনের যোধপুর পার্কের যিনি প্রিন্সিপাল, যিনি স্পেশাল এবেল ছাত্রদের নিয়ে যিনি ক্লাস করান, সেই সকলের প্রিয় গায়িকা এবং শান্তি আশ্রমের মাতাজি, এবং তার সাথে আরেকটু এক্সট্রা যোগ করছি, যেখানে আমাদের আজকের মুখ্যমন্ত্রী লাস্ট মিটিংটা করেছিলেন ওনার আশ্রমে, তা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু জোরে করতালি দিয়ে সম্বোধিত করুন। আজ ভারত মাতার যে পূজার আয়োজন হয়েছে, তাই জন্য আমি আমার ইসলোকের মাননীয় সভাপতি শ্রী প্রভাস চৌধুরীর অনুরোধে এবং আমার এখানকার ভাইদের আবদারে আমি ছোট্ট করে একটা মাতৃবন্দনা করে দিয়ে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নম নারায়ণী নমস্তুতে। নম নারায়ণী নমস্তুতে। খুবই ভালো লাগছে আজকের একটা দিনে, যেখানে ভারত মাতাকে নিয়ে আমরা বলতে পারছি, ভারত মাতাকে যে পুজো করতে পারছি, ভারত মাতাকে এগিয়ে নিয়ে যেতে দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামে এসেও খুব ভালো লাগছে, আর নিজেরও খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় সম্মানিত হয়ে। খুব গর্বিত নই, কিন্তু উৎসাহিত। ধারাবাহিকভাবে একই জিনিস পড়াশোনা না করে গিয়ে যদি ব্যাপারটার ভেতরে ঢোকার চেষ্টা করি, শুধু একটা বই পড়ে যাচ্ছি বা একরকম জিনিস জেনে যাচ্ছি বা পুঁথিগত বিদ্যা অর্জন করার চেষ্টা করছি, এটা বন্ধ করে যদি আমরা ভেতরে গভীরে ঢুকে পড়াশোনাটা করতে পারি, তাহলে অটোমেটিক্যালি ভালো রেজাল্ট হয়ে যাবে। তার জন্য আলাদা করে কোনো সহায়িকা বা আলাদা করে কিছু পড়তে হবে এমন নয়। এডুকেশন ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। কারণ শিক্ষা মানে একটা তফাৎ আছে। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন বিং এডুকেটেড অ্যান্ড বিং লার্নেড। আমরা বই পড়ে হয়তো পুঁথিগত বিদ্যা অর্জন করতে পারি, কিন্তু শিক্ষিত হতে পারি না। শিক্ষিত হওয়ার জন্য আমাদেরকে নৈতিক চরিত্রই ভালো করে খাটতে হবে। মাকে স্মরণ করা, ভারত মাতা তো হচ্ছে আমাদের সকলের মা। মাকে স্মরণ করার থেকে আনন্দের পৃথিবীতে বেশি আর কিছু হয় না। আবার মায়ের কাছে এসছি, মায়ের কোলে প্রাণ খুলে মাকে স্মরণ করতে পারছি সকলকে নিয়ে। আজকে এত স্টুডেন্ট, এত দিদিমণিরা রয়েছেন, মাস্টারমশাইরা রয়েছেন, সাধারণ মানুষরা তাদের পরিবারের সকলে রয়েছেন। এদের মতো এত ভালো ব্রিলিয়ান্ট ছেলেদের আমরা এখানে ডেকে তাদেরকে সম্বর্ধিত করতে পারছি। সকলের যে এই যে মেলবন্ধন, এটা আজকে আমরা খুব আনন্দের সাথে, এবং আপনাদেরও নিউজ বাংলা যেভাবে এটাকে প্রচার করছে, বারবার সব ব্যাপারে সহযোগিতা করেন, খুব আনন্দের সাথে, সবই ভালো লাগছে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা ছোটবেলায় পড়েছিলাম, বাড়ি থেকেই শিষ্টাচারটা শুরু হয়। আমাদের পরিবারের প্রথম শিক্ষাটা বাবা মাই দেন, তারপরে মাস্টারমশাইরা দেন, তারপরে পাড়ার যারা বয়স্করা রয়েছে, যারা সম্মানীয়, তারা দেন। কিন্তু আমাদের বিগত দিনগুলি নেতারা এই ধরনের শিক্ষা থেকে বিরত ছিলেন, কারণ তাদের অনেকে নিজেরাই শিক্ষিত ভালো ছিলেন না। তারা কি করে শিক্ষা দেবেন? স্কুল কলেজে বললে শিক্ষা হয় না।
শিক্ষা মানুষের মধ্যে তাদের শিষ্টাচার, আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে পশ্চিমবঙ্গের যে কালচার, সেই কালচারকে আবার ফিরিয়ে আনা, সকলকে সুন্দরভাবে নৈতিক চরিত্র, তাদেরকে শুধু পড়াশোনা করলেই হবে না, নৈতিক চরিত্র এবং শরীর স্বাস্থ্য সুন্দর করতে হবে, সেদিকেও নজর রাখতে হবে। ভারত মাতা সেবা সংঘ যেইভাবে, রাজু আমাদের গুপ্তাজি রয়েছেন, আমাদের ক্যাপ্টেন, তার প্রচুর ভূমিকা, এবং এখানকার যারা রয়েছেন সকলের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ সবাই যেভাবে সহযোগিতা করেছেন, টান টানে এতগুলি স্কুল, এতগুলি স্টুডেন্ট এবং সাধারণ জনতা এসে উপস্থিত হয়ে গেছেন, সেটার জন্য সকলকে ধন্যবাদ। সংগঠকরা যেরম করেছেন, তাদের আহ্বানে স্টুডেন্ট থেকে শিক্ষক শিক্ষিকা এবং সকলের যে আগমন, সাধারণ মানুষের, পথচারী থেকে শুরু করে সকলকে আমরা ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। ছিল ভারত মাতা সেবা সংঘটা আমাদের 2019 সাল থেকে তৈরি হয়েছে। আমরা সংগঠনটা তৈরি করি 2019 সাল থেকে তৈরি করে আমাদের এই প্রোগ্রাম করতে গিয়ে অনেক বাধা বিঘ্নতার মধ্য দিয়ে আমরা এই সংগঠনটা তৈরি করেছি। তখন ছিল শাসক দল ক্ষমতায়, শাসক দল যেহেতু ক্ষমতায় ছিল, তাহলে আমাদের থানা পারমিশন থেকে আরম্ভ করে আমাদের পিডব্লিউ পারমিশনের প্রত্যেকটাতে অসুবিধা হয়েছে। তার মাঝখান থেকে অসুবিধা হয়েছিল, যেহেতু আমরা ভারত মাতা সেবা সংঘ নাম, এই ভারত মাতা সেবা সংঘ নামটা দিয়েই আমাদেরকে থানা থেকে পারমিশন তো দেয়নি। আর এই সেবা সংঘ নামটা হলো, ওরা প্রত্যেককেই ভেবে নেয় যে আমাদের বিজেপি, কিন্তু হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি বিজেপি, ভারত মাতা সেবা সংঘ তো আমাদের ভারত মা, কিন্তু তারা তো সেটা শাসক দলের ক্ষমতা, তখন অনেকভাবে আমাদের অত্যাচার করেছে, অনেকভাবে নষ্ট করার জন্য মানে সংগঠনটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, তবু কিছুতে পায়নি, আমাদের ভাঙতে পারেনি, মোস্তাতে পারেনি। আজ 8ম বছর আমরা আছি, 8ম বছরে আমরা পালন করছি, এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের আজকে সম্বোধনা দিচ্ছি, এবং টিচারদেরও সম্বোধনা দিচ্ছি, এবং ছাত্রছাত্রীদের সম্বোধনা দিচ্ছি। এরপরও আমাদের আরও পরিকল্পনা আছে দুস্থ ছাত্রছাত্রীদের খাতা বই পেন দেওয়ার জন্য, এবং আমাদের যে গরিব মা বাবা আছে তাদের একটু খাবার দেওয়ার ব্যবস্থা, অন্ন দেওয়ার, মা ক্যান্টিনের মতো একটা খাবার দেওয়ার ব্যবস্থার পরিকল্পনা করেছি, এবং আমাদের জামা প্যান্ট, বস্ত্র দান এগুলোর জন্য আমরা ব্যবস্থা করেছি আমরা। এছাড়াও আস্তে আস্তে আমাদের পরিকল্পনা অনেক কিছু আছে। যদি আমাদের সংগঠনকে আগিয়ে নেওয়ার জন্য কোনো সহৃদয় ব্যক্তিরা আসতে পারে আমাদের কাছে, মানে এসে আমাদের হেল্প করে, তাহলে আমাদের খুব উপকার হয়। আজকে আমরা নতুন সরকার আসতে খুব প্রাউড ফিল করছি, কেননা আমাদের মধ্যে মনে হচ্ছে যেন একটা শরীরে হালকা ভাব। এই দুর্নীতিগ্রস্ত যে সরকার চলেছে 15 বছর ধরে, আজকে তার থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে শিক্ষাকে যে আজকে আমরা আবার নতুন আলো দেখতে পাচ্ছি, এবং শিক্ষার মান যাতে আরও উচ্চ পর্যায়ে যায়, সরকারের কাছে আমরা এই আবেদন। আজকে 26,000 ছেলেমেয়েরা, শিক্ষক শিক্ষিকারা যেভাবে তারা বসে আছেন, তাদেরকে যোগ্য সম্মানে সম্মানিত করা হোক। আজকে আমাদের সরকারের কাছে এই আবেদন। খুব ভালো লাগছে আজকে 125তম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম উৎসবে আজকে এই অনুষ্ঠানে এসে, এবং ভারত মাতা সেবা সমিতিকে আমার তরফ থেকে প্রণাম জানিয়ে আমার খুব ভালো লাগছে। সেটাই তো, আজকে মুক্ত বাতাস, আজকে আমরা রাস্তায় মা বোনেরা বেরিয়ে খুব হালকা করি, আমাদের কাছে কোনো চিন্তা নেই, রাতে বাড়ি ফেরারও চিন্তা করি না আমরা যে কীভাবে বাড়ি ফিরবো। সত্যি বলছি, আজকে 4ঠা মে যাওয়ার পর থেকে আমাদের আজকে মন খুব উৎফুল্ল হয়ে আছে যে আজকে আমাদের এই সরকারকে পেয়ে খুব ভালো লাগলো। নতুন করে পশ্চিমবঙ্গে বিকশিত হলো, এবং তার জন্ম যেন আবার নতুন করে দেখা দিল, এটাই আমাদের কাছে।